হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবার একটা ব্লগ নিয়ে চলে আসে, ইন্টারেস্টিং ব্লগ। তো দাড়ি পাড়ি কেটে একদম রেডি হয়ে গেছি। সো আজকে যাবো হচ্ছে জাস্ট তার লাস্ট 3 দিনের জন্য যাবো আর কি কার্শিয়ং। তো সবাই চেনো ওয়েস্ট বেঙ্গলের কার্শিয়ং, পাহাড়ি হিল এলাকা। তো যাবো 3 দিনের কাজ, সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা পারবো। সো চলো, আর একটু পরে আমরা বেরিয়ে যাবো। আমাদের তো আছে দুপুরবেলা ট্রেন। তো ব্যাগ অলরেডি প্যাক হয়ে গেছে কালকে রাতে। ব্যাকপ্যাকের ভিডিও আমি করতে পারিনি। তো চলো বেরোই, বাদ বাকি জানি তোমাদের শেয়ার করছি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। তখন গাড়ি করে যাচ্ছি হাওড়া স্টেশন। দেন ওখান থেকে আমাদের ট্রেন আছে এনজিপির উদ্দেশ্যে। এই হচ্ছে হাওড়া স্টেশন। তখন আমরা যাচ্ছি ট্রেনের দিকে। আমাদের শতাব্দী এক্সপ্রেস ওয়েট করছে আমাদের জন্য। তখন ফটাফট যেতে হবে। তো এই হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। হচ্ছে আমাদের ট্রেন। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটায় ট্রাভেল করা খুব ইচ্ছে আমার। যদি কোনোদিন হয় তো আমি ট্রাভেল করবো, তোমাদের ব্লগ বানালে অবশ্যই দেখাবো। তো এই যে শতাব্দী এক্সপ্রেসের ভিতরটা, তো ভিডিও করছিলাম কারণ সবাই দেখছিল পিছন থেকে। বরফও দেখে বলটা
একটা এমন জায়গায় বসেছি তো বাইরের কোনো ভিউ দেখা যাচ্ছে না, তো তোমরা দেখলে জানলা পুরো ধোঁয়া, তো বাইরের কিছুই ভিউ দেখা যাচ্ছে না। তো তারপর মানে ব্রেকফাস্ট দিয়ে গেল, চা আর একটা স্যান্ডউইচ আর একটা বিস্কুট ছিল। তো এই খেতে খেতে এনজিবির দিকে আমরা এগিয়ে চললাম। এরপর একটু উঠে ওয়াশরুমে আসলাম, ওয়াশরুমে একটু এসে ফ্রেশ হলাম, কারণ অনেকক্ষণ ধরে বসে আছি তো কোমর পিঠ যন্ত্রণা হয়ে গেছে। তো একটু চোখে মুখে জল টল দিয়ে নিলাম। তার একটু পরে আমাদের নেমে যেতে হবে, আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছি অনেকটাই। তো বাথরুমটা মোটামুটি ক্লিয়ারই ছিল, ভালোই ছিল। তো চলো এবার আমরা নামা যাক। তো এই হচ্ছে এনজিপি স্টেশন। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমাদের হোটেল বুকিং ছিল, তো হোটেলে আমরা যাব। प्लेटफॉर्म नंबर कितना जाए वन এখন আমরা খেতে ঢুকবো এখানে অন্নপূর্ণা হোটেল। হোটেলে আমরা খেতে ঢুকলাম, খাবার খেতে যাচ্ছি, খাবার খেতে যাচ্ছি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। খুব ছোট্ট একটা ব্লগ নিলাম, আর এরপরে পার্ট 2 আসবে। পার্ট 2তে কার্শিয়ংয়ে ঘুরেছি, ঘুরেছি বলতে কাজ করেছি, কাজে যতটুকু মাঝখানে যতটুকু পেরেছি তোমার দেখানোর চেষ্টা করেছি। সো আর একটা ঘটনা ঘটে গেছে কার্শিয়ংয়ে, এই ফার্স্ট টাইম আর কি আমার সাথে এরকম ঘটনা ঘটে। মানে পাহাড়ে গিয়ে, পাহাড়ে এতবার গেছি, 2-3 বার গেছি, বাট পড়িনি। বাট এইবার পড়ে গেছি, পড়ে গিয়ে হাতে পায়ে চোট লেগেছে। তো তারপরে আর কি সেরকম ভিডিও বানাতে পারিনি, যেহেতু হাতে চোট লেগেছিলো। আমি বেশির টাইমে ডানাতেই ফোন ধরে শ্যুট করি, তো এখনও ডানাতেই ধরে আছি। এখন তা আগের থেকে বেটার আছে। আর পায়েও কেটে গেছিলো, পায়ে শু পরতে 1-2 দিন প্রথম খুব অসুবিধা হচ্ছিলো, এখন তাও মোটামুটি অলমোস্ট ঠিক হয়ে গেছে। এখন তাও হাঁটতে চলতে বা তোমার শু পরতে অসুবিধা হচ্ছে না, আগে তো 2 দিন যেমন খুব অসুবিধা হচ্ছিলো। আর আর ওখান থেকে এসেই মানে কার্শিয়ং থেকে এসেই আবার সেদিন বিকেলেই আমাকে পুরী চলে যেতে হয়েছে। পুরীতে গিয়েও সেরকম ভিডিও বানাতে পারিনি, যেহেতু হাতে চোট ছিল। বাট পুরী থেকে হাওড়া আসা অবধি, মানে কলকাতা আসা অবধি একটা ব্লগ বানিয়েছি, পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসের ব্লগ। সেটা আরও খুব তাড়াতাড়ি চলে আসবে, এর পার্ট 2টা দিয়ে দেবো, দেন ওটার ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে। টোটাল 3টে শতাব্দী এক্সপ্রেসে আমার জার্নি হবে। একটা হচ্ছে নিউ জলপাই শতাব্দী এক্সপ্রেস, একটা হচ্ছে পুরী থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস, আর একটা হচ্ছে হাওড়া টু রাঁচি শতাব্দী এক্সপ্রেস। তো হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেসের জার্নিটা এখন হয়নি, সেটাও আর কি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেটার ব্লগ চলে আসবে। তো চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পাবে। আর ওটা খুবই স্পেশাল ব্লগ আসতে চলেছে। শ্যুট করবো কি না করবো সেটা আমি এখন ভেবে উঠতে পারিনি। তো আশা করি খুব সেটা শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব।
সো সেই ব্লগটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা।